আমার ভাই মরলো কেন? বিচার চাই, বিচার চাই। We want justice, justice, justice. বেপরোয়া প্রাইভেট গাড়ির ধাক্কায় সড়কে ঝরেছে সহপাঠীর প্রাণ। বিচার দাবিতে শনিবারও রাজপথে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের শিক্ষার্থীরা। ন্যায় নাকি ক্ষমতা? ঝাঁঝালো স্লোগান মিছিলে প্রকাশ পাচ্ছে ক্ষোভ আর প্রতিবাদের ভাষা। আর নয় প্রাণহানি, সড়ক হতে হবে নিরাপদ, দাবি উঠছে শিক্ষার্থীদের সোচ্চার কণ্ঠে। বিক্ষোভ মিছিলের আগে বুয়েটের শহীদ মিনারের সামনে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন শিক্ষার্থীরা। অভিযোগ করেন নানা উপায়ে ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে, যা শঙ্কিত করছে শিক্ষার্থীদের। এটি কোনো দুর্ঘটনা নয়, বরং চালক নেশাগ্রস্ত অবস্থায় বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে আমাদের একজন সহপাঠীকে নির্মমভাবে হত্যা করে এবং দুজনকে গুরুতর আহত করে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে অভিযুক্তদের আইনজীবী গণমাধ্যমে বিভিন্ন রকমের বিভ্রান্তিমূলক তথ্য দিয়ে ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। আমরা পূর্বেও দেখেছি প্রভাবশালী পরিবারের সদস্যবৃন্দ কোনো অপরাধের সাথে যুক্ত থাকলেও, কোনো সিভিয়ার অফেন্সে যুক্ত থাকলেও পরবর্তীতে প্রভাব খাটিয়ে বিচার প্রক্রিয়া থেকে তাদের নিস্তার লাভের দৃষ্টান্ত। আমরা এই ঘটনায় এই ব্যাপারটির আশঙ্কা করছি। বিভিন্নভাবে বিচার প্রক্রিয়াকে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার প্রচেষ্টা আমাদেরকে শঙ্কিত করেছে। সড়কে বুয়েট শিক্ষার্থীর প্রাণহানির ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি, যথাযথ ক্ষতিপূরণ, আহত দুই শিক্ষার্থীর চিকিৎসার ব্যয়ভার অভিযুক্তদের বহন করা সহ 5 দফা দাবি জানানো হয় ব্রিফিংয়ে। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, সড়কের নিরাপত্তা আইন জোরদার করুন, দেশের বিচার ব্যবস্থাকে একটি গোষ্ঠীর হাতে জিম্মি হওয়ার হাত থেকে রক্ষা করুন। এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতকরণের মাধ্যমে দেশে একটি দৃষ্টান্ত স্থাপন করুন। অপরাধী যে পরিবারের সদস্য হোক না কেন, কেউই আইনের ঊর্ধ্বে নন। এই ব্যাপারটি পুনরায় প্রতিষ্ঠিত হোক। শুক্রবার রাতে পূর্বাচলের 300 ফিট এলাকায় বেপরোয়া প্রাইভেট গাড়ির ধাক্কায় নিহত হন বুয়েট শিক্ষার্থী মুহতাসিম মাসুদ, আহত হন আরও 2 শিক্ষার্থী। এ ঘটনায় গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে দুজনের ডোপ টেস্ট পজিটিভ এসেছে বলে জানায় পুলিশ। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা।